আমার সোনামা হওয়ার সাথে সাথে কিন্তু আমি গাই ধুয়ে নিয়েছিলাম, নেবার সাথে কিন্তু গাইটা ধুয়ে আমি সঙ্গে সঙ্গে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম, রাখার সাথে কিন্তু ছানাটা হয়ে গিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা দেখুন, আজকের একটা খুব খুশির ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে। আপনারা এখানে প্রশ্ন করতে পারেন আমাকে যে খুশির ভিডিও কি ভিডিও, আপনাদের সঙ্গে কী বলবো। আমার একটা ছোট্ট সোনামা হয়েছে, এতদিন পরে যে সোনামাটা হয়েছে খুবই খুশি আছি। সোনামা হওয়ার সাথে সাথে কিন্তু গাই ধুয়েছি, গাই দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আমি ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এইগুলো ফ্রিজের ভিতরে রেখে দেওয়ার পরে কিন্তু এই ছানাগুলো হয়ে গিয়েছে। দেখুন এর থেকে দেখা যাচ্ছে অল্প কিছু আবার খোকার বাবা খেয়েছে, খোকা খেয়েছে। যেহেতু এইগুলো রেখে দিয়েছি, এইটা দিয়ে কিন্তু আমি সন্দেশ বানাবো আজকে। দেখে নিন আপনারা যে কীভাবে আমি সন্দেশটা বানাচ্ছি। বন্ধুরা দেখুন, এই দুধগুলো কিন্তু আমি গাই দিয়ে এনেছি। এই দুধগুলো কিন্তু আমি উনুনের ওপরে হাঁড়ির ভিতরে করে বসিয়ে দিয়েছি। এর সাথে কিন্তু আমি অল্প করে চিনি দেবো। চিনি দেওয়ার সাথে কিন্তু যখন ফুটবে, এই যেমন লাগবে তেমনই চিনি দিয়েছি। এইবার যখন ফুটবে তখন কিন্তু এই ছানাগুলো কিন্তু ওতে দিয়ে দেবো। দেওয়ার সাথে ঘেটে ঘেটে কিন্তু আমি সন্দেশটা বানাবো। তা কীভাবে বানাচ্ছি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আমার সোনামা হওয়ার সাথে সাথে কিন্তু আমি গাই ধুয়ে নিয়েছিলাম। নেবার সাথে কিন্তু গাইটা ধুয়ে আমি সঙ্গে সঙ্গে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম। রাখার সাথে কিন্তু ছানাটা হয়ে গিয়েছে। এই ছানাগুলো এই দুধেতে দেবো, দিয়ে কিন্তু আমি সন্দেশ বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, ছানাগুলো কিন্তু আমি এই দুধেতে দিয়ে কিন্তু অটোমেটিক ঘেটছি। ঘেটে ঘেটে কিন্তু যেই ফুটে উঠবে না, সেই অটোমেটিক কিন্তু সন্দেশ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সন্দেশের মতো হয়েই গিয়েছে অলরেডি। দেখুন অটোমেটিক কিন্তু আমি ঘেটছি। কিন্তু বন্ধুরা দেখুন, আমি ঘেটছি মানে নরম করার জন্য। পুরো একদম ঘেটে 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 কিন্তু একদম নরম করে ফেলবো। নরম না হলে কিন্তু সন্দেশটা হবে না। কত সুন্দর কাদা কাদা মতো সন্দেশ হয় না, একদম দোকানের সন্দেশের মতো হেভি করে বানাচ্ছি। কিন্তু বন্ধুরা দেখুন, নাড়তে নাড়তে কিন্তু একদম ঘন হয়ে এসছে। এবার কিন্তু আমার সন্দেশটা হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এই কিন্তু সন্দেশ হয়ে গিয়েছে। একটু আবার হালকা জুতে রেখে দিয়েছি, মানে একেবারে ঘন গাঢ় করিনি, কারণ এই জিনিসটা যখনই আমি এই গামলাটার ভিতরে রেখে যখন ফ্রিজের ভিতরে রেখে দেবো তখন কিন্তু একদম বসে যাবে। ওই জন্য কিন্তু একটু হালকা করে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবেতে রেখে দিয়েছি। দেখুন মানে খুব গাদা হালকা না। দেখুন কত সুন্দর হয়েছে সন্দেশটা। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের জন্য জানাবেন। বন্ধুরা পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।